শরতের কাশফুল, নদীর কিনারায় লাল টুকটুকে শাড়ি পরে কোথায় বসে আমি, এটার লোকেশন কোথায়, ভিডিওতে যতটুকু দেখি রিয়েলিটিটা আসলে কি, সেই সব কিছু নিয়ে থাকবে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা এন্ড মোর। আজকে লাল শাড়ি পরবো, তাই সাথে যদি কাচের চুড়ি না পরি তাহলে কেমন হয়। কাচের চুড়ি নিয়েছি আর সাথে পরবো ঝুমকা। এগুলো নিয়ে আমি এখন চলে যাব আমার স্টুডিওতে। এখানে মেকআপ যেহেতু আছে তাই এখানেই রেডি হয়ে পড়লাম। আর অনেকে জিজ্ঞেস করে আমার স্টুডিওটা কোথায়। আসলে আপনারা আমার পেজে নক করলে আপনাকে ডিটেলস অ্যাড্রেসটা জানিয়ে দেওয়া হবে। আমার স্টুডিও 5 জয়পুরহাটে, আর আমার পেজের নাম এলিগেন্ট মেকআপ স্টুডিও বাই লিজা। আমি ক্যাপশনে মেনশন করে দিব, ওই পেজে নক করলে আপনারা ডিটেলস জেনে যাবেন। আর আজকে যাচ্ছি আমি কাশফুলের সাথে শুট করার জন্য। আর এই শাড়িটা কিন্তু আমাকে পাঠানো হয়েছে শিউলি থেকে। আমি কিন্তু অলরেডি এই পেজটা মেনশন করে দিয়েছি, ক্যাপশনে আছে। আপনাদের যাদের এই শাড়িটা পছন্দ তারা এই পেজ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারেন, যতগুলো খুশি নিতে পারবেন। এগুলো কিন্তু প্রত্যেকটাই নিজের ডিজাইন করা শাড়ি। ভিডিওতে দেখিয়ে দিলাম আমি কোথায় এসেছি, যারা চিনতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি 2023 সালে এই জায়গাটাতে কাশফুল ফুটেছিল, এখানে শুট করেছিলাম। এবার এসে দেখি এখানে কোনো কাশফুলই নেই। কাশফুল ফুটেছিল কিন্তু বৃষ্টির কারণে সব কাশফুল ঝরে গেছে। আর আমি এখানে এসে দেখি যে কয়েকটা মাত্র কাশফুল আছে। আমি কি করব, তাই এখান থেকে কয়েকটা কাশফুল ছিঁড়ে তারপরে ফটোশুটটা শেষ করব। আর আজকের ওয়েদারটাও একদমই ভালো ছিল না, একবার বৃষ্টি আসতে চাচ্ছে তো আকাশ গ্লোমি গ্লোমি হচ্ছে, একটু রোদ ছিল না। ভেবেছিলাম আজকে করব না, তারপরে ভাবলাম যে কাশফুল শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শুটটা কমপ্লিট করতে হবে। আশা করেছিলাম অনেক সুন্দর কাশফুল পাবো, বাট পেলাম না। যাই হোক, এটা দিয়ে চালিয়ে দিতে হবে। তো এখানে সুন্দর করে একটা রিলস নিয়েছিলাম, যেটা আমি অলরেডি পেজ দিয়েছি, আপনারা অলরেডি দেখেছেন। ছোট্ট একটা ভিডিও বা ছবি দেখে আমরা কত এক্সপেকটেশন করি, তাই না, যে না জানি কত সুন্দর জায়গাটা। আসলে বাস্তবতা একদমই আলাদা। আমি এখানে এসে দেখি যে মাত্র এই কয়টা কাশফুল, আমার মনটাই একদম ভেঙে গিয়েছে গাইস। বাট কি আর করা, ভেবেছিলাম বাড়ির পাশে এত সুন্দর কাশফুল, দূরে কেন যাব, এখানে গিয়েই ফটোশুট করি, কিন্তু পেলাম না। তো যাই হোক, এখানে দেখি যে আমার কিছু ভাইয়ারা নদীতে মাছ ধরছিল। এমনিতে এই নদীর কিনারাতে আসতে কিন্তু এমনিই ভালো লাগে। অনেক টাইমে বিকেল বেলা আমরা এখানে এসে বসি। তো যাই হোক, ভাবলাম যে সামনের দিকে একটু আগাই, ওই দিকটাতে কিছু কাশফুল দেখতে পাচ্ছি। ভাই নাই তো কি হয়েছে, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। ওই যে কথায় আছে না, যে নাই মামার থেকে কানা মামা ভালো, যতটুকু আছে ওইটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তো আমি সামনে গিয়ে দেখি যে এই পাশটাতে কিছু কাশফুল আছে, দেখে একটু ভালো লাগলো। নদীর ধারে সুন্দর করে বাঙালি একটা মেয়ে লাল টুকটুকে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, দেখতে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লাগছিল, গ্রামের সুন্দর একটা বাঙালি মেয়ে নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, খুব ভালো লাগছিল। আর এদিকে এসে দেখি ও মা, এই কাশফুল তো একদম নিচে, না যেতে পারবো কাশফুলের কাছে, না ধরতে পারবো কাশফুলকে। তো যাই হোক, ভাবলাম যে ওই সাইডে গিয়ে ওই সাইড থেকে ছবি তুলবো। অনেকে হয়তো বুঝতে পেরেছেন, তাছাড়া আমি বলেই দিই এটা লোকেশন কোথায়। এই যে দেখা যাচ্ছে 5 বড় মানিক ব্রিজ, আর এটা হচ্ছে নদী, আর এই পাশে হচ্ছে আমাদের পানির ট্যাঙ্ক, যেটা দেখতে পাচ্ছেন। এই পাশটাতে দাঁড়িয়ে যেগুলো স্টোরি দিয়েছি পিকচার, সবাই জিজ্ঞেস করেছে আপু এটা কোথায়, এটা কোথায়। মানে দেখতে খুবই ভালো লাগে, আমরা এক্সপেক্ট করি একরকম আর রিয়েলিটি কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তো যাই হোক, আমি সুন্দর করে সিনেমাটিক নিচ্ছিলাম একটু রিলস বানানোর জন্য। তারপর এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর করে ছবি তুলেছি। তো জায়গাটা অনেক সুন্দর, নদীর কিনারায় কিন্তু বসতে খুবই ভালো লাগে। তারপর আমি ভাবলাম এখানে বসে সুন্দর করে কিছু ভিডিও বানাই। এসেছিলাম কাশফুল দেখতে, কাশফুলের সাথে ছবি তুলতে, নদীর কিনারায় বসে আমার শখ মিটে গেছে। মানে আমি কাশফুল পাইনি তাতে কি হয়েছে, এখানে বসে যে টাইমটা কাটিয়েছি সেটা বেস্ট ছিল, আমার একদম বেস্ট একটা টাইম ছিল। একদম গধূলি বেলা নদীর পাশে বসে এরকম করে পা দোলাচ্ছিলাম, কি যে ভালো লাগছিল। আর ওই পাশে ভাইয়ারা মাছ ধরছিল, ওনারা একদমই মাছ পায়নি। আমি যাওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম এই নদীতে কি মাছ পাওয়া যায়, আপনারাই বলেন। বাট আমরা ছাড়াও এখানে অনেক মানুষ ছিল নদীর পাশে, ওই কিনারে। তারপরে এই পাশটাতে সন্ধেবেলা মানে বিকেল বেলাতে কিন্তু নদীর পাশে বসে থাকতে অনেক ভালো লাগে। সবসময় তো আর সুযোগ হয় না, এরকম লাল টুকটুকে শাড়ি পরে কার না ভালো লাগবে বলেন। তারপরেও যারা জিজ্ঞেস করেছেন এটা কোথায়, এটা হচ্ছে আমাদের ঠাকুরবাড়ি মন্দির পার হয়ে 5 পানির ট্যাঙ্ক পার হলে কিন্তু আপনারা এই নদীর পাশটাতে দেখতে পারবেন। এই পাশটাতে দেখতে পাচ্ছেন কাশফুল, আর এই পাশটাতে হচ্ছে আমি আপনাদের লিজা আপু। আমি এতটুকু বলতে পারি, এখানে আসলে আপনাদের লস হবে না, অনেক সুন্দর বিকেল কাটাতে পারবেন নদীর পাশে বসে। সো আপনারা চাইলে আসতে পারেন। সো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।